নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। মাম্পির বিয়ে সেভাবে কোনো ব্লগই করতে পারিনি। এটা ছিল ওর আশীর্বাদ পর্ব। শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে, আর ওর ভিডিও একটাও নিতে পারিনি। কারণটা হচ্ছে ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ এই প্রথম কোনো বিয়ের দায়িত্ব এভাবে সামলেছি। মামি হিসেবে তো এইটুখানি দায়িত্ব থাকেই, কারণ ওর মা একা সামলানো সম্ভব হচ্ছিল না। আর নিয়ম কারণ তো কিছুই জানি না, ওই জেনে শুনে নিচ্ছিলাম মায়ের কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে। এভাবেই ওর বিয়েটা কাটিয়েছি। এখানে আমরা জল ভরতে এসেছি। এখানে দুটো নিয়মে হচ্ছিল, তো নিয়ম তো মাথা থেকে উড়ে যাচ্ছিল, কারণ কখনোই এভাবে কিছুই সামলাইনি। তারপরে ওর গায়ে হলুদের যে জল স্নান করার ছিল, সেটা অনেক দেরি হয়ে গেছিলো। আর ওর বিয়েটা ছিল গোধূলি লগ্নে, তাই আমাদের সেজে গুজে যেতে যেতে 8টা বেজে গেছে। ও দেখছি ওর বরের কাছে অলরেডি চলে গেছে, মালা বদল শুভদৃষ্টি হচ্ছিল। তাই সাজতেই আমরা লেট হয়ে গেছি। কি করব, ব্যস্ত ছিলাম, তাই সেভাবে কোনো ভিডিওই আমি নিতে পারিনি। ভীষণ দুঃখিত। কিন্তু বিয়ে সেভাবে কীভাবে যে পার হয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না ব্যস্ত থাকার কারণে। তাই কিছু ফটো আমি তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর বৌভাতেরও কোনো ভিডিওই আমি করতে পারিনি। ফটো আছে, সেই ফটোগুলো অ্যাড আমি করলাম না, আলাদা করে কোনো এক সময় ছেড়ে দেবো।